আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকদের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অনেক উপকৃত হবেন। তো চলেন ভিডিও শুরু করি। শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখবা। তাহলে পরে কি হবে, আমি যখন নতুন কোনো আর্মি রিলেটেড ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো গাইস, আমি শাওন, তোমরা দেখছো ডিফেন্স ভিডি 25। তো প্রথমে আপনাদের যেই কাগজ দরকার হবে সেটি হলো, আপনি যখন কম্পিউটার দোকান থেকে আবেদন করছেন তখন আপনাকে একটি এডমিট কার্ড দেওয়া হয়েছে, সেটি অবশ্যই আপনাকে সাথে করে নিতে হবে। তারপরে যেই কাগজটি দরকার হবে সেটি হলো আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অর্থাৎ আপনি এসএসসি অথবা এইচএসসি বা যতটুকু লেখাপড়া করেছেন সেই সার্টিফিকেট। এবং আপনার যদি সার্টিফিকেট না থাকে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত সার্টিফিকেট আসে নাই, মানে হলো আপনি পাস করছেন কিছুদিন হলো, এখন শিক্ষা বোর্ড থেকে আপনার প্রতিষ্ঠানে সার্টিফিকেট আসে নাই, তাহলে আপনি মার্কশিট নিতে পারেন। এখানেও একটা সমস্যা দেখা যায় যে সেটি হলো অনেক সময় ভর্তির জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে মার্কশিট জমা দিয়ে থাকি, তাহলে আপনি মার্কশিটের ফটোকপি সত্যায়িত করে সাথে করে নিয়ে যাবেন। তো পরবর্তীতে যখন আপনার চাকরি হবে তখন কিন্তু আপনাকে মূল কপি ওখানে উপস্থাপন করতে হবে। এরপরও হলো প্রশংসাপত্র, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন বা এখনো করতেছেন সেই প্রতিষ্ঠানের প্রদানের থেকে একটি প্রশংসাপত্র আপনার সাথে করে নিয়ে যেতে হবে। এরপর হলো অভিভাবকের অনুমতিপত্র, অর্থাৎ আপনি যে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসিতে সৈনিক হতে চান তাতে আপনার অভিভাবকের সম্মতি আছে এমন একটা অনুমতিপত্র সেখানে দাখিল করতে হবে। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই, এই অনুমতিপত্র কোথায় পাবো? আসলে আপনি যেই দোকান থেকে আবেদন করেছেন সেই দোকানে গিয়ে বললেই হবে যে ভাই আমাকে একটা অভিভাবকের অনুমতিপত্র দেন। তারপরে সেটি বের করে সেখানে অভিভাবকের স্বাক্ষর করাতে হবে এবং আপনার ইউনিয়নের চেয়ারম্যান বা কাউন্সিলর তার স্বাক্ষর নিতে হবে। এরপর হলো নাগরিকত্ব সনদপত্র, অর্থাৎ সেটিকে বলে চেয়ারম্যান পরিচয়পত্র। আপনি যে ইউনিয়নের ছেলে বা মেয়ে সেই ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক চেয়ারম্যান সার্টিফিকেট নিতে হবে সাথে করে। এরপরে যেটি নিতে হবে সেটি হলো জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড থাকলে এই দুইটি নিতে হবে। জন্ম নিবন্ধন বাধ্যতামূলক নিতেই হবে। এরপর হলো আপনার মা এবং বাবার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নামে আমরা যেটা চিনে থাকি। এরপরে যেটি নিতে হবে সেটি হলো আপনার যেই ফোনে মাঠে যাওয়ার জন্য এসএমএস আসছে সেই ফোনটি। এবার সর্বশেষ যেটি নিতে হবে সেটি হলো আপনার ছবি, অর্থাৎ আপনার সর্বমোট 8 কপি ছবি নিতে হবে। পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখো এবং এই ভিডিওতে একটা লাইক করে দাও।